গঠনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে মাসুম ভাই। পরের আরেকটা বিষয় শুনতে পেয়েছি যে ভারত আফগানিস্তানকে $1.5-2 বিলিয়ন দেওয়ার চুক্তি করে $1 ট্রিলিয়নের অধিক অর্থ এখান থেকে রেড আর্থের মাধ্যমে লুটপাট করার যে পরিকল্পনা করছে, এইটার আসলে একটু খুলে যদি তথ্যটা দিতেন যে আসলে বিষয়টা কি ছিল, যে তুরস্ক দুঃখিত ভারত কিভাবে আফগানিস্তানকে লোটার পরিকল্পনা করছে। মাসুম ভাই অনেক অনেক ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে তালেবান প্রশাসন আসলে অত্যন্ত অর্থ সংকটের ভেতরে রয়েছে, তার মধ্যে একটি বড় ধরনের ভূমিকম্প। তারা এই বৈঠকগুলোতে তাদের অপারগতার কথা প্রকাশ করেছে এবং আপনারা দেখেছেন যে তুরস্ক থেকে কাবুল পর্যন্ত সরাসরি ট্রেন লাইন রয়েছে বর্তমানে, যেটি কিন্তু 900 টন খাদ্যদ্রব্য নিয়ে গত পরশুদিন আফগানিস্তানে প্রবেশ করেছে। ত্রাণ, শুধু খাদ্যদ্রব্য নয়, এর মধ্যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসও ছিল। তো একথা বলার সাথে সাথে এটাই বলছি যে ভারত হচ্ছে দুটো প্রকল্প আফগানিস্তানের ঘাড়ের উপর দিয়ে করিয়ে মুসলিমদেরকে হচ্ছে নিঃস্ব করার একটি প্রকল্প করছে। প্রথম প্রকল্পটি হচ্ছে পানি কেন্দ্রিক, অর্থাৎ আফগানিস্তান থেকে কিছু নদী পাকিস্তানে প্রবেশ করে, সেই নদীগুলোর উপরে ভারত তার অর্থায়নে বাদ দিয়ে সেখানে পানি আপনার সেচের পানি এবং বিদ্যুৎ দিবে বলে এই প্রকল্পটি করতে চাচ্ছে। এবং এটির কন্ট্রোল কিন্তু, অর্থাৎ পানি বন্ধ করা এবং ছাড়ার যে যে অধিকারটি রয়েছে এটি ভারতের হাতে থাকবে, যার মাধ্যমে ভারত পাকিস্তানকে পানিতে মারবে। আবার একই সাথে আমু দরিয়া, অর্থাৎ আপনারা জানেন সম্রাট বাবরের যে জন্মস্থান আমু দরিয়া, সেই আমু দরিয়া আফগানিস্তানে এটির উৎস, কিন্তু এটি উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের যে তুলা শিল্প রয়েছে এবং যে কৃষি শিল্প রয়েছে এটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেখানেও একটি বাদ দিয়ে উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের পানির উপরেও ভারত তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তাহলে কি হলো, আফগানিস্তানকে দিয়ে 3টি মুসলিম জাতিকে একই সাথে সে হচ্ছে তার দায়বদ্ধ করার চেষ্টা করছে ভারত। এর সাথে সাথে আফগানিস্তানের যে বিরল খনিজ সম্পদের খনিগুলো রয়েছে, আফগানিস্তান বিরল খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ মাসুম ভাই। তো সেই সমৃদ্ধ দেশটির যে খনিজ সম্পদের উত্তোলনের কর্মকাণ্ড রয়েছে, এটি মাত্র $2-2.5 বিলিয়ন ভারত এই দায়িত্বটি আফগানিস্তানের তালেবান প্রশাসিত রাষ্ট্র থেকে নেওয়ার জন্য পায়তারা করছে। কিন্তু বলা হচ্ছে যে সেখানে প্রায় $1 ট্রিলিয়ন মূল্যের খনিজ সম্পদ রয়েছে, যেগুলো হচ্ছে $2-2.5 বিলিয়ন মাধ্যমে তারা হচ্ছে আফগানিস্তানের থেকে তুলে তুলে নিজেরা নিজেদের দেশে এগুলোকে কালচার করে প্রসেস করে সর্বশেষ যে বস্তু যেটি উচ্চ দামে বিক্রি হবে। যেমন আমি একটি উদাহরণ দিয়ে বুঝাতে চাই, ধরেন তুরস্কে বোরন পাওয়া যায় মাসুম ভাই। বোরন যদি আপনি বিক্রি করেন, 1 টন হলো $100, $120, $130 1 টনের দাম। কিন্তু এই বোরন দিয়ে যদি আপনি বরিক অ্যাসিড তৈরি করেন, বরিক অ্যাসিডের দাম হচ্ছে $1500 পার টন। কিন্তু এই বোরন দিয়ে যদি আপনি সোডিয়াম বোরাট বা পটাশিয়াম বোরাট তৈরি করেন মাসুম ভাই, তাহলে আপনার তখন আর দামটা টনে হিসাব করা হয় না, কারণ এই সোডিয়াম বোরাট বা পটাশিয়াম বোরাট দিয়ে ফাইটার জেটের যে ক্যানোপির যে গ্লাসটি এটি উৎপাদন করা হয়, তখন একটি গ্লাসের দাম হয়ে যায় $2.5-3 লাখ, যেটির ওজন হয়তো ধরেন যে 70-80 কেজি হবে বা 50-60 কেজি হবে, এটির দাম হয়ে যায় $2-3 লাখ। তো এই একেবারে সস্তা মূল্যে কাঁচামালটা কিনে এনে তারা হচ্ছে তাদের দেশে এইভাবে দাম বৃদ্ধি করে আরেক দেশে বিক্রি করার একটি পায়তারা করছে, যার ফলশ্রুতিতে আফগানিস্তানের মানুষ ব্যাপক ধরনের ক্ষতিগ্রস্ত হবে। তুরস্ক আজকে বৈঠকে এইগুলোর ব্যাপারেও হচ্ছে, আমার সূত্র বলছে যে তালেবান প্রশাসনকে এগুলোর ব্যাপারেও তারা হচ্ছে বেশ কিছু উপদেশ এবং পরামর্শ দিয়েছে।